হাসিনার আমলে 5 বছর যদি চোখ রাঙায়া হাসিনার কাছ থেকে চলে আসতে পারি, আর কোন বাপের বেটা নাই যে আমারে থামাইতে পারে। আসন নিয়ে কোন রকম খেলার চেষ্টা যদি কেউ করে, দাঁত ভাঙা জবাব দেয়া হবে। ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির রাজনীতিতে এক অকুতভয় সৈনিকের নাম। গত 17 বছর ধরে রাজপথ থেকে সংসদ সর্বত্রই তিনি ছিলেন দলের অবিচল কণ্ঠস্বর। একটা সময়ে যখন বিএনপির অনেক বাঘা বাঘা নেতা আত্মগোপনে কিংবা ভয়ে নিশ্চুপ, ঠিক তখন সংসদে দাঁড়িয়ে রুমিন ফারহানার সাহসী হুঙ্কার কাঁপিয়ে দিয়েছিল ক্ষমতাসীনদের বুক। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই রুমিন ফারহানাই আজ নিজ দল বিএনপি থেকে বহিষ্কৃত। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে। হঠাৎ এই বহিষ্কারাদেশ শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, সাধারণ মানুষের মনেও জন্ম দিয়েছে হাজারো প্রশ্নের। সবার মুখে একটাই কথা, কেন কেন ছিটকে গেলেন রুমিন? বিশ্লেষকদের মতে এর মূল কারণ একটাই, ধানের শীষ প্রতীক না পাওয়া। তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জনের সাথে সাথেই বিএনপির রাজনীতিতে শুরু হয়েছে নতুন সমীকরণ। জোটের রাজনীতিতে শরিকদের খুশি রাখতে অনেক আসন ছেড়ে দিতে হচ্ছে বিএনপিকে। আর এই জোটের শর্ত স্পষ্ট, শরিকদের আসনে বিএনপির কেউ দাঁড়াতে পারবে না। কিন্তু সংঘাতের শুরু এখান থেকেই। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন, যেখানে রুমিন ফারহানা দীর্ঘকাল ধরে সাংগঠনিকভাবে সক্রিয়, সেই আসনটি জোটের স্বার্থে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তিনি। 17 বছরের ত্যাগী এই নেত্রী কি এত সহজে নিজের মাটি ছেড়ে দেবেন? তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বেঁচে থাকলে এই আসন থেকেই নির্বাচন করব। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, তোদের মতো ছাড়পোকাদের নিয়ে আমি কথা বলি না। তোদের মতো ছাড়পোকা নিয়ে কোনোদিন কথা বলি নাই। যেহেতু আমি এখান থেকে নির্বাচন করব, সেহেতু প্রথম আলোর মতন পত্রিকাতেও সে রিপোর্ট আসে। অহংকার করিয়া নাই, কিন্তু চুপ থাকলে দেখি ছোট লোক বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আমি যদি এক বাপের বাচ্চা হয়ে থাকি, সবাই আসলে থেকেই আমি নির্বাচন করব। আক্রমণাত্মক মেজাজে তিনি আরও এক ধাপ এগিয়ে বলেন, যে আওয়ামী লীগ আমাকে থামাতে পারেনি, আমাকে এই আসন থেকে সরানোর মতো কোনো বাপের বেটা এখনো জন্মায়নি। হাসিনার আমলে 5 বছর যদি চোখ রাঙায়া হাসিনার কাছ থেকে চলে আসতে পারি, আর কোনো বাপের বেটা নাই যে আমারে থামাইতে পারে। তার এই ঝাঁঝালো বক্তব্যকে অনেকেই দেখছেন দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব প্রতি সরাসরি চ্যালেঞ্জ হিসেবে। মুহূর্তেই রাজনৈতিক অঙ্গনে ঝড় ওঠে। বিএনপিতে কি জন্ম নিচ্ছে আরেকজন আপোষহীন বিদ্রোহী? তবে নাটকীয়তার এখানেই শেষ নয়। সবচেয়ে বড় বিতর্কের জন্ম দিয়েছে একটি বিশেষ দিন, যেদিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু। ঠিক সেই দিনই রুমিন ফারহানাকে বহিষ্কার করা হলো। এটা কি শুধুই দলীয় শৃঙ্খলা ভঙ্গের শাস্তি, নাকি এর পেছনে রয়েছে সুদূর প্রসারী কোনো রাজনৈতিক চাল? অনেকে উদাহরণ টানছেন আওয়ামী লীগ আমলের ব্যারিস্টার সুমনের, যিনি স্বতন্ত্র থেকেও বাস্তবে ছিলেন দলেরই অঘোষিত অংশ। ঠিক তেমনি জোট শরিকদের খুশি রাখতে এবং ভবিষ্যৎ সমঝোতার রাজনীতিতে সুবিধা পেতেই বিএনপি কি এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে? বিশ্লেষকের অনেকেই এমনটাই মনে করছেন। তবে রুমিন ফারহানার অভিযোগ সম্পূর্ণ ভিন্ন। তিনি বিএনপির বিরুদ্ধে তুলেছেন চাঁদাবাজির মতো গুরুতর সব অভিযোগ। নানান জায়গা থেকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেন আসে, আমার কাছে সকাল বিকাল কমপ্লেন আসে। বিএনপি নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না, চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। তারেক রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য, এমনকি নিজের নির্বাচন প্রচারণায় খোদ দলের নেতাকর্মীদের বিরুদ্ধেই হুমকির অভিযোগ এনেছেন তিনি। তবে দমে যাওয়ার পাত্রী নন তিনি। দীর্ঘকণ্ঠে তিনি বলেন, এই হুমকি ধুমকি আমাকে শেখাবেন না। আপোষহীন রাজনীতি আমি শিখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে। আপনারা যতক্ষণ পর্যন্ত আমার পাশে আছেন, পৃথিবীর কোনো শক্তি নাই ইনশাআল্লাহ আমাকে আমার লক্ষ্য থেকে দূরে সরায় দেয়। আবেগজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, যিনি আমাকে রাজনীতিতে এনেছেন তার বিদায়ের দিনেই আমিও এই রাজনীতি থেকে বিদায় নিলাম। এই বক্তব্য কারো কাছে চরম আবেগপ্রবণ, আবার কারো কাছে গভীর এক রাজনৈতিক বার্তা।
প্রিয় দর্শক, সবশেষে প্রশ্ন আপনাদের কাছেই। বিএনপির রাজনীতিতে ব্যারিস্টার রুমিন ফারহানার মতো একজন লড়াকু নেত্রীকে বহিষ্কার করা কি যৌক্তিক? তার এই বিদ্রোহ কি বিএনপির জন্য বড় কোনো ক্ষতির কারণ হবে, নাকি পুরো ঘটনাটাই রাজনীতির এক বিশাল দাবার চাল, যেখানে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর রাজনৈতিক সব বিশ্লেষণ ও আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাংলা কানেক্টের সাথেই থাকুন। ধন্যবাদ।